আপনি কি কখনো এমন দোয়া করেছেন যে দোয়া করতে করতে বুক কেঁপে উঠেছে, কিন্তু তারপরও মনে হয়েছে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না? আপনি কি কখনো ভেবেছেন আপনার গুনাহ এত বেশি যে আসমানের দরজা আপনার জন্য বন্ধ? আজ আমি আপনাকে এমন এক দোয়ার গল্প শোনাবো যে দোয়া একজন ভেঙে পড়া মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে গেছে। যে দোয়া শুধু ভাগ্য বদলায় না, হৃদয় বদলে দেয়। যে দোয়া পড়লে যদি আজই আপনার মৃত্যু হয়, জান্নাত আপনার জন্য লেখা হয়ে যেতে পারে। এই দোয়ার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আর আজকের গল্প হয়তো আপনার জীবনটাই বদলে দেবে। রাত গভীর, চারদিকে নীরবতা। শহরের কোলাহল থেমে গেছে, শুধু দূরে কোথাও হালকা বাতাসের শব্দ। এমন এক সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু আসমানের দরজা খোলা থাকে। এমন এক সময় যখন একজন বান্দা যদি সত্যিকারের ভাঙা হৃদয় নিয়ে তার রবের সামনে দাঁড়ায়, তখন ফেরেশতারা থেমে শোনে। আজকের এই আলোচনার বিষয় সাইয়্যিদুল ইস্তেগফার এবং দোয়া কবুলের গল্প। সাইয়্যিদুল ইস্তেগফার মানে ইস্তেগফারের সর্দার, ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সকালবেলা দৃঢ় বিশ্বাস নিয়ে এই দোয়া পড়বে এবং সেদিনই মৃত্যুবরণ করবে, সে জান্নাতবাসী হবে। আর যে ব্যক্তি রাতে বিশ্বাস সহ পড়বে এবং সে রাতে মৃত্যুবরণ করবে, সেও জান্নাতবাসী হবে। ভাবুন তো, কত বড় প্রতিশ্রুতি, কত বিশাল পুরস্কার! এই দোয়ার প্রতিটি শব্দ যেন একজন বান্দার আত্মসমর্পণের গল্প। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি তোমার বান্দা। এ যেন নিজের অহংকার ভেঙে ফেলা, নিজের দুর্বলতা স্বীকার করা, নিজের ভুলের সামনে দাঁড়ানো। একজন যুবকের গল্প বলি। সে ছিল সাধারণ মানুষ, স্বপ্ন ছিল অনেক, কিন্তু জীবনে বারবার ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি, পরিবারে অশান্তি, বন্ধুদের বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে তার মনে জমেছিল অন্ধকার। সে নামাজ পড়ত কিন্তু মন বসত না, দোয়া করত কিন্তু মনে হতো হয়তো আল্লাহ তার কথা শুনছেন না। একদিন রাতে সে খুব ভেঙে পড়ল, বুকের ভেতর জমে থাকা কষ্ট আর লুকাতে পারল না। সে সিজদায় গিয়ে কান্নায় ভেঙে পড়ল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে বলল, হে আল্লাহ, আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি গুনাহগার, কিন্তু তুমি তো গাফফার, তুমি তো রহমান। সেই রাতে সে প্রথমার মতো মন থেকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ল, শুধু মুখে নয়, হৃদয় দিয়ে। প্রতিটি শব্দ যেন তার বুকের গভীর থেকে বেরোচ্ছিল। সে স্বীকার করল, হ্যাঁ, আমি ভুল করেছি, হ্যাঁ, আমি অবাধ্য হয়েছি, কিন্তু আমি তোমার কাছেই ফিরে আসছি। এটাই তো ইস্তেগফারের আসল সৌন্দর্য। আমরা অনেক সময় ভাবি দোয়া কবুল হচ্ছে না কেন, অথচ আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের গুনাহগুলো কি আমাদের দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে না? আমাদের অহংকার, আমাদের অবহেলা, আমাদের অবাধ্যতা, এসব কি আমাদের রবের সাথে দূরত্ব তৈরি করছে না? সাইয়্যিদুল ইস্তেগফার শুধু একটি দোয়া নয়, এটি একটি চুক্তি। বান্দা বলছে, হে আল্লাহ, আমি তোমার সাথে করা অঙ্গীকারের উপর আছি। আমি আমার ভুল স্বীকার করছি, আমি তোমার কাছে আশ্রয় চাই আমার কৃতকর্মের অনিষ্ট থেকে। যখন একজন মানুষ সত্যিকারের তওবা করে, তখন আসমান কেঁপে ওঠে না, বরং আনন্দিত হয়। আল্লাহ তার বান্দার ফিরে আসায় এত খুশি হন, যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট হঠাৎ ফিরে পেয়ে একজন পথিক খুশি হয়। সেই যুবক প্রতিদিন সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে শুরু করল। প্রথম দিন কোনো পরিবর্তন দেখল না, দ্বিতীয় দিনও না। কিন্তু তার ভেতরে একটা পরিবর্তন শুরু হলো। তার হৃদয় নরম হয়ে গেল, নামাজে মন বসতে লাগল, হারাম থেকে নিজেকে দূরে রাখতে পারল, গুনাহের প্রতি ঘৃণা জন্মালো। এটাই ছিল প্রথম কবুল হওয়া দোয়া, তার হৃদয়ের পরিবর্তন। আমরা অনেক সময় শুধু বাহ্যিক পরিবর্তন চাই, টাকা চাই, সাফল্য চাই, সমস্যা দূর হোক চাই। কিন্তু আল্লাহ আগে আমাদের ভেতরটা ঠিক করেন, কারণ ভেতর ঠিক না হলে বাইরের সাফল্য ধ্বংস ডেকে আনে। কিছুদিন পর তার ব্যবসায় অল্প অল্প করে বরকত আসতে শুরু করল, পরিবারে শান্তি ফিরল। কিন্তু সে বুঝে গেল, সবচেয়ে বড় নেয়ামত টাকা নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক। এক রাতে সে আবার দোয়া করছিল। সে বলল, হে আল্লাহ, যদি তুমি আমার দোয়া কবুল করে থাকো, তবে আমাকে তোমার কাছ থেকে দূরে রেখো না। তার চোখে তখনও পানি, কিন্তু সে আর হতাশ নয়। সে এখন জানে তার রব শুনছেন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল হওয়ার তিনটি অবস্থা আছে।
হয় আল্লাহর সাথে সাথে দেন, নয়তো বিলম্ব করে উত্তম সময় দেন, অথবা আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। কিন্তু কোনো দোয়াই হারিয়ে যায় না। সাইয়েদুল ইস্তেগফার আমাদের শেখায় দোয়ার আগে নিজেকে পরিষ্কার করতে হয়, ক্ষমা চাইতে হয়, নিজের ভুল স্বীকার করতে হয়। কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্রদের ভালোবাসেন। আজ যদি আপনার জীবনেও অন্ধকার থাকে, যদি মনে হয় সব দরজা বন্ধ, তাহলে আজ রাতেই সেজদায় যান, কান্না করুন। মুখস্থ না হলেও হৃদয় দিয়ে পড়ুন সাইয়েদুল ইস্তেগফার। অনুভব করুন প্রতিটি শব্দ। বলুন, হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি ভুল করেছি, আমি তোমার কাছেই ফিরে এসেছি। তুমি আমাকে ক্ষমা না করলে কে করবে? মনে রাখবেন, শয়তান চায় আপনি ভাবুন আপনার গুনাহ এত বেশি যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু এটি তার সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। যখন বান্দা বলে, আমি স্বীকার করছি আমার গুনাহ, তখন আসমানের দরজা খুলে যায়। যখন বান্দা বলে, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে। এই গল্প কোনো এক যুবকের নয়, এটি আমাদের সবার গল্প। আমরা সবাই ভুল করি, আমরা সবাই দুর্বল, কিন্তু আমাদের সবারই একজন রব আছেন, যিনি ক্ষমাশীল, যিনি দয়ালু, যিনি অপেক্ষা করছেন আমরা যেন তার দিকে ফিরে যাই। আজ থেকেই সিদ্ধান্ত নিন, সকাল সন্ধ্যায় সাইয়েদুল ইস্তেগফার পড়বেন। শুধু মুখে নয়, অন্তর দিয়ে। গুনাহের পরপরই ইস্তেগফার করবেন, দোয়ার আগে ইস্তেগফার করবেন, কারণ ক্ষমা ছাড়া কবুলের পথ খুলে না। হয়তো আপনার দোয়া আজই কবুল হবে, হয়তো কিছুদিন পর, হয়তো আখিরাতে তার ফল দেখবেন। কিন্তু নিশ্চিত থাকুন, আপনার কান্না বৃথা যাবে না, আপনার তওবা হারিয়ে যাবে না, আপনার রব আপনাকে ছেড়ে দেননি। রাত যত গভীর হয়, ফজরের আলো তত কাছে আসে। অন্ধকার যত বাড়ে, সূর্যের আগমন তত নিশ্চিত হয়। ঠিক তেমনি আপনার কষ্ট যত গভীর, আল্লাহর রহমত তত নিকটে। যুবকটি যখন নিয়মিত সাইয়েদুল ইস্তেগফার পড়তে শুরু করল, তখন তার জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি এলো, তা ছিল তার দৃষ্টিভঙ্গিতে। আগে সে বিপদকে অভিশাপ ভাবত, এখন সে বিপদকে বার্তা ভাবতে শুরু করল। আগে সে সমস্যাকে শাস্তি মনে করত, এখন সে বুঝতে শিখল হয়তো এটি তার রবের ডাক। একদিন ফজরের আগে তাহাজ্জুদের সময় সে খুব মনোযোগ দিয়ে দোয়া করছিল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলছিল, হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি আমার প্রতিশ্রুতির উপর থাকার চেষ্টা করছি। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে ক্ষমা করো। সেই মুহূর্তে তার মনে একটি উপলব্ধি জাগল। দোয়া কবুল মানে শুধু চাওয়া জিনিস পাওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি পাওয়া। যদি আমার হৃদয় বদলে যায়, যদি আমার চরিত্র উন্নত হয়, যদি আমি গুনাহ ছেড়ে আলোর পথে হাঁটি, তবে কি সেটাই সবচেয়ে বড় কবুল নয়? সে বুঝতে পারল, এতদিন সে শুধু ফল চাইছিল, কিন্তু বীজ বপন করছিল না। সে সাফল্য চাইছিল, কিন্তু আত্মশুদ্ধি চাইছিল না। অথচ সাইয়েদুল ইস্তেগফার তাকে শিখিয়েছে, ক্ষমা চাইতে চাইতে হৃদয় পরিষ্কার হয়ে যায়, আর পরিষ্কার হৃদয়েই বরকত নামে। ধীরে ধীরে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে লাগল, যা তাকে বিস্মিত করল। যে মানুষগুলো একসময় তাকে অবহেলা করত, তারাই আবার সম্মান করতে শুরু করল। যে কাজগুলো আটকে ছিল, সেগুলো অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে গেল। কিন্তু সে এখন আর আগের মতো উচ্ছ্বসিত হয়ে পড়ত না, কারণ সে জানত এই সবই পরীক্ষার অংশ। একদিন তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, তুই এত বদলে গেলি কিভাবে? আগে তো সবসময় অভিযোগ করতিস, এখন তো সবসময় শান্ত থাকিস। যুবকটি মৃদু হেসে বলল, আমি অভিযোগ করা ছেড়ে ক্ষমা চাওয়া শুরু করেছি। কি গভীর কথা! অভিযোগ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর ইস্তেগফার মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু আমাদের দোয়ার ভেতরে অস্থিরতা থাকে। আমরা চাই এখনই, এই মুহূর্তেই। অথচ আল্লাহর পরিকল্পনা সময়ের সীমায় বাধা নয়। তিনি জানেন কখন দিতে হবে, কতটুকু দিতে হবে, কাকে কতটুকু সহ্য শক্তি দিয়ে দিতে হবে। সাইয়েদুল ইস্তেগফারের ভেতরে একটি বাক্য আছে, আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই স্বীকারোক্তি আমাদের বদলে দেয়। আমরা বুঝতে শিখি আমাদের অনেক সমস্যার পেছনে আমাদেরই ভুল ছিল। আর যখন আমরা তা স্বীকার করি, তখন আল্লাহ সেই ভুলগুলোকে ক্ষমায় ঢেকে দেন। এক রাতে যুবকটি স্বপ্ন দেখল, সে একটি অন্ধকার পথ দিয়ে হাঁটছে। সামনে আলো নেই। হঠাৎ দূরে একটি দরজা খুলে গেল, ভেতর থেকে আলো বের হলো। সে এগিয়ে গেল।
দরজার ওপাশে শান্তি। ঘুম ভেঙে সে বুঝল এটা হয়তো ইঙ্গিত। অন্ধকার পথ ছিল তার অতীত, আর আলোর দরজা ছিল তার তওবা। প্রিয় শ্রোতা, আপনার জীবনেও হয়তো এখন অন্ধকার। হয়তো আপনি এমন এক সমস্যায় আছেন যার সমাধান দেখতে পাচ্ছেন না। হয়তো আপনি অনেক দোয়া করেছেন কিন্তু ফল পাননি। তাহলে আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিকারভাবে ক্ষমা চেয়েছি? আমি কি হৃদয় দিয়ে বলেছি, হে আল্লাহ, আমি ভুল করেছি? আল্লাহ এমন এক রব যিনি বান্দার একটি পদক্ষেপের জবাবে 10টি পদক্ষেপে এগিয়ে আসেন। আপনি যদি একবার সত্যিকারভাবে বলেন, আমি তোমার কাছে ফিরে এসেছি, তবে তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। দোয়া কবুলের গল্প আসলে তওবার গল্প। তওবা মানে শুধু মুখে বলা নয়, বরং গুনাহ ছেড়ে দেওয়া, ভুল বুঝে ফিরে আসা। আর সাইয়েদুল ইস্তিগফার আমাদের সেই পথ দেখায়। যুবকটি এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এই দোয়া পড়ে। তার কণ্ঠে দৃঢ়তা, তার চোখে আশা। সে জানে, আজ যদি আমি মারা যাই, তবে আমি আমার রবের কাছে ক্ষমা চেয়ে দিন শুরু করেছি। এর চেয়ে বড় নিরাপত্তা আর কি হতে পারে? সে এখন দোয়া করে শুধু নিজের জন্য নয়, তার বাবা মা, পরিবার, উম্মার জন্য। তার হৃদয় প্রসারিত হয়েছে, কারণ ক্ষমা চাইতে চাইতে তার হৃদয় নরম হয়েছে। আপনিও যদি চান আপনার দোয়া কবুল হোক, তবে আজ থেকেই শুরু করুন। ফজরের আগে কিছু সময় আলাদা রাখুন। কান্না না আসলেও চেষ্টা করুন। শব্দ না মিললেও মন খুলে বলুন। তারপর ধীরে ধীরে সাইয়েদুল ইস্তেগফার পড়ুন। প্রতিটি বাক্য অনুভব করুন। বিশ্বাস করুন, হয়তো আজই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। হয়তো আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে। কারণ আল্লাহর কাজ নিঃশব্দে হয়, কিন্তু ফল হয় বিস্ময়কর। মনে রাখবেন, দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে সম্পর্ক। আর ইস্তেগফার সেই সম্পর্ককে পরিষ্কার করে, দৃঢ় করে, আলোকিত করে। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমায়, তখন যদি আপনি একা সিজদায় গিয়ে বলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তবে আপনি কখনো একা নন। আপনার কান্না আসমানে পৌঁছে যায়। আপনার দীর্ঘশ্বাস ফেরেশতারা বহন করে নিয়ে যায়। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক পরিবর্তন শুরু হবে একটি শব্দ দিয়ে, আস্তাগফিরুল্লাহ। একদিন সেই যুবকটি বসে নিজের পুরনো ডায়েরি খুলল। সেখানে লেখা ছিল হতাশার কথা, অভিযোগের কথা, ভাঙা স্বপ্নের কথা। সে পড়তে পড়তে অবাক হয়ে গেল। এ কি সত্যিই সে? এত অস্থির, এত রাগী, এত অভিযোগে ভরা। তার চোখে পানি চলে এলো। সে বুঝল, পরিবর্তন বাইরে থেকে শুরু হয়নি, পরিবর্তন শুরু হয়েছে ভেতর থেকে। আর সেই ভেতরের পরিবর্তনের সূচনা হয়েছিল একটি দোয়া দিয়ে, সাইয়েদুল ইস্তেগফার। সে উপলব্ধি করল, আগে সে আল্লাহর কাছে শুধু চাইত, এখন সে আল্লাহকে চায়। আগে সে সমস্যা দূর হোক চাইত, এখন সে চায় সমস্যার মাঝেও যেন ঈমান অটুট থাকে। এক সন্ধ্যায় মসজিদে বসে ইমামের বক্তব্য শুনছিল। সেখানে বলা হচ্ছিল, গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়, হৃদয়কে কঠিন করে দেয়, দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে, কিন্তু তওবা সেই বন্ধ দরজা খুলে দেয়। তার মনে পড়ে গেল, কত ছোট ছোট গুনাহকে সে গুরুত্ব দেয়নি, কতবার নামাজে অবহেলা করেছে, কতবার মিথ্যা বলেছে, কতবার কারো মনে কষ্ট দিয়েছে। সে বুঝতে পারল, দোয়া কবুল না হওয়ার পেছনে শুধু ভাগ্য নয়, বরং তার নিজের ভুলও ছিল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, শুধু ইস্তেগফার পড়লেই হবে না, জীবনে পরিবর্তন আনতে হবে। সে কারো কাছে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইল, পুরনো দেনা শোধ করার চেষ্টা করল, হারাম থেকে নিজেকে সরিয়ে নিল। তখন সে একটি অদ্ভুত শান্তি অনুভব করল, যেন বুকের ভেতর জমে থাকা ভার নেমে গেছে। এই শান্তিই ছিল দোয়া কবুলের প্রথম উপহার। আমরা অনেক সময় ভাবি, দোয়া কবুল মানে হঠাৎ বড় কোনো অলৌকিক ঘটনা, কিন্তু অনেক সময় দোয়া কবুল হয় নিঃশব্দে, একটি খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার শক্তি দিয়ে, একটি ভুল থেকে ফিরে আসার সাহস দিয়ে, একটি কঠিন মুহূর্তে ধৈর্য ধরার ক্ষমতা দিয়ে। সাইয়েদুল ইস্তেগফার আমাদের শেখায় আত্মসমর্পণ। আমরা বলি, হে আল্লাহ, আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই বাক্যটি উচ্চারণ করতে গেলে নিজের অহংকার ভেঙে ফেলতে হয়, নিজের ভুলকে স্বীকার করতে হয়। একদিন সেই যুবকটি বড় একটি পরীক্ষার মুখোমুখি হল। তার ব্যবসায় আবার সংকট এলো। আগের মতোই পরিস্থিতি কঠিন, কিন্তু এবার তার প্রতিক্রিয়া আলাদা ছিল। সে অস্থির হল না। সে বলল,
হে আল্লাহ, তুমি আমাকে আগেও সামলেছ, এবারও তুমি আছো। সে সিজদায় গিয়ে কাঁদল, কিন্তু হতাশ হয়ে নয়, আশা নিয়ে। সে জানত তার রব তার কান্না শুনছেন। সে জানত তার প্রতিটি ইস্তেগফার আসমানে লেখা হচ্ছে। দিন কেটে গেল, সংকট ধীরে ধীরে কেটে গেল, কিন্তু তার চেয়েও বড় বিষয় তার ঈমান দৃঢ় হল। সে বুঝল দোয়া কবুল মানে শুধু বিপদ চলে যাওয়া নয়, বরং বিপদের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে পারা। প্রিয় শ্রোতা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি সত্যিকারভাবে তওবা করেন তখন কিছু হারাম জিনিস নিজে থেকেই জীবন থেকে দূরে সরে যায়, কিছু খারাপ বন্ধু নিজে থেকেই চলে যায়, কিছু ভুল অভ্যাস ভেঙে পড়ে? এগুলোই তো দোয়া কবুলের লক্ষণ। এক রাতে যুবকটি আকাশের দিকে তাকিয়েছিল, তারা ঝলমল করছে। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি জানি না আমার ভবিষ্যৎ কেমন, কিন্তু আমি জানি তুমি আছো, আর তুমি থাকলেই আমি নিরাপদ। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই অশ্রু ছিল কৃতজ্ঞতার। সে বুঝে গেছে ক্ষমা পাওয়া মানে নতুন জীবন পাওয়া, তওবা মানে অতীত মুছে ফেলে নতুন সূচনা। আজ আপনি যদি নিজেকে গুনাহে ডুবে থাকা মনে করেন, যদি মনে হয় আপনার দোয়া আর কবুল হবে না, তাহলে মনে রাখুন, যত বড়ই হোক আপনার গুনাহ, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আজ রাতেই একটি কাজ করুন, সব আলো নিভিয়ে দিন, 2 রাকাত নামাজ পড়ুন, তারপর ধীরে ধীরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ুন। প্রতিটি শব্দে থামুন, অনুভব করুন, নিজের ভুলগুলোর কথা মনে করুন, তারপর বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে এই রাত থেকেই। মনে রাখবেন, যে হৃদয় ক্ষমা চায় সেই হৃদয় কখনো পরাজিত হয় না। যে বান্দা তওবা করে সে কখনো একা নয়। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকে। সাইয়্যিদুল ইস্তেগফার শুধু একটি দোয়া নয়, এটি একটি নতুন জীবনের দরজা। এটি এমন একটি চাবি যা বন্ধ ভাগ্যের তালা খুলে দেয়। এটি এমন একটি আলো যা অন্ধকার ভেদ করে পথ দেখায়। আপনার দোয়া হয়তো এখনো আসমানে অপেক্ষা করছে, আপনার একটি সত্যিকারের তওবার জন্য। আজই শুরু করুন, এখনই শুরু করুন, আপনার রব অপেক্ষা করছেন। বহু মাস কেটে গেছে। সেই যুবকটি এখন আর আগের মতো নেই। তার মুখে এক ধরনের প্রশান্তি, চোখে গভীর নিশ্চিন্ততা। জীবনে এখনো সমস্যা আসে, পরীক্ষা আসে, কিন্তু সে আর ভেঙে পড়ে না। কারণ সে বুঝে গেছে, পরীক্ষা মানেই প্রত্যাখ্যান নয়, বরং আল্লাহর পক্ষ থেকে উত্তরণের সুযোগ। একদিন সে আবার সেই পুরনো সিজদায় ফিরে গেল, যেখানে প্রথম কান্না শুরু হয়েছিল। সে দীর্ঘ সময় সিজদায় রইল, কিন্তু আজ তার কান্না ছিল আলাদা। আগে সে কাঁদত কষ্টে, আজ সে কাঁদছে কৃতজ্ঞতায়। সে বলল, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছ, হয়তো আমার চাওয়া অনুযায়ী নয়, কিন্তু আমার জন্য উত্তমভাবে। তুমি আমাকে ধনীর আগে ধৈর্য শিখিয়েছ, তুমি আমাকে সাফল্যের আগে আত্মশুদ্ধি দিয়েছ, তুমি আমাকে পাওয়ার আগে তোমাকে চাওয়া শিখিয়েছ। তার হৃদয়ে তখন স্পষ্ট হয়ে গেল, দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় চিহ্ন হল হৃদয়ের পরিবর্তন। সে এখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে। তার কণ্ঠে দৃঢ় বিশ্বাস। সে জানে না আজ কি ঘটবে, কিন্তু সে জানে আজ যদি শেষ দিনও হয়, সে তার রবের কাছে ক্ষমা চেয়ে দিন শুরু করেছে। এক বিকেলে সূর্য ডুবছে, আকাশে লাল আভা। সে চুপচাপ বসেছিল, বাতাসে শান্তির ছোঁয়া। সে অনুভব করল, জীবনে সবকিছু পাওয়া জরুরি নয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়াই যথেষ্ট। সে মনে মনে বলল, হে আল্লাহ, যদি কখনো আমি আবার গাফেল হয়ে যাই, আমাকে আবার তোমার দিকে ফিরিয়ে নিও। যদি আমি ভুল করি, আমাকে ইস্তেগফারের পথে রাখো। যদি আমি কাঁদি, সেই কান্নাকে তোমার কাছে কবুল করো। তার গল্প এখানেই শেষ নয়, কারণ একজন মুমিনের গল্প শেষ হয় না পৃথিবীতে। পৃথিবী শুধু পরীক্ষার ময়দান, আসল ফলাফল আখিরাতে। কিন্তু আজ আমরা যেটুকু দেখলাম তা হলো একটি হৃদয়ের রূপান্তর। একজন হতাশ মানুষ থেকে একজন আশাবাদী বান্দায় পরিণত হওয়ার গল্প। অভিযোগ থেকে ইস্তেগফারে, হতাশা থেকে ভরসায়, অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প শুধু তার নয়, এটি আমাদের সবার সম্ভাব্য গল্প। আমরা কেউই নির্দোষ নই, আমরা সবাই ভুল করি, কিন্তু পার্থক্যটা হয় সেখানে কে ফিরে আসে আর কে দূরে সরে যায়। সাইয়্যিদুল ইস্তেগফার আমাদের শেখায়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যতক্ষণ প্রাণ আছে
ততক্ষণ তওবার সুযোগ আছে। যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ দোয়া আসমানে উঠছে। হয়তো আজ আপনার জীবনে ঝড় বইছে, হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি মনে করছেন আর পারছি না। তাহলে শুধু একটি কাজ করুন, মুখ তুলে বলুন, হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার কাছেই ফিরে এসেছি। দেখবেন বুকের ভেতর এক ধরনের আলো জ্বলে উঠবে। ধীরে ধীরে ভার কমে যাবে। হয়তো সমস্যা তখনও থাকবে, কিন্তু আপনি আর একা থাকবেন না। গল্পটি শেষ করার আগে মনে রাখুন, দোয়া কখনো হারায় না, কান্না কখনো বৃথা যায় না, ইস্তেগফার কখনো ফলহীন হয় না। রাত যতই গভীর হোক ফজর আসবেই, অন্ধকার যতই ঘন হোক সূর্য উঠবেই। আর বান্দা যদি সত্যিকারভাবে ফিরে আসে, আল্লাহ অবশ্যই তাকে গ্রহণ করবেন। চলুন আমরা আজ থেকেই নতুন করে শুরু করি। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি, ভুল হলে সাথে সাথে ক্ষমা চাই, দোয়ার আগে হৃদয় পরিষ্কার করি। হয়তো একদিন আমরাও বলতে পারবো, আমার দোয়া কবুল হয়েছে, কারণ আমার হৃদয় বদলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে তওবার তৌফিক দিন, ইস্তেগফারের মাধুর্য অনুভব করার শক্তি দিন এবং আমাদের দোয়াগুলো উত্তমভাবে কবুল করুন। আমিন।